নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। কার্যত বাংলা শিক্ষা পোর্টালে একটি ভয়ঙ্কর আপডেট চলে এসেছে এবং সেই আপডেটটি আপনাদের প্রত্যেকটি স্কুলকে সেই আপডেটের কাজটি বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে প্রতিটি স্কুলকে সেই কাজ করতে হবে। স্টুডেন্টদের বিধানসভা এবং বুথের নাম আপডেট করতে হবে। 5 to 12 যত স্টুডেন্ট আপনার রয়েছে প্রত্যেকটি স্টুডেন্টদের ডেটা ধরে ধরে, নামের লিস্ট ধরে ধরে তাদের বিধানসভা এবং বুথের নাম আপডেট করতে হবে। এই কাজটি আপনারা কিভাবে করলে অত্যন্ত সহজভাবে এবং সঠিকভাবে করতে পারবেন তার পদ্ধতি বলে দেব এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আপনারা বাংলা শিক্ষা পোর্টাল লগ ইন করে নেবেন। এখানে আরেকটি বিষয় বলে রাখি, স্কুল ইনফরমেশন এবং স্কুল এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা আপনাদের টিচার্স গ্রুপে শেয়ার করুন। ইনফরমেশনটি শেয়ার করে সবাইকে হেল্প করতে সাহায্য করুন। বাংলা শিক্ষা পোর্টালটি লগ ইন করে নেওয়ার পরে আপনারা বাঁদিকে স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেট এই অপশনে ক্লিক করবেন এবং এই অপশনের ভেতরে নিচে চলে আসুন। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপডেটিং পোলিং স্টেশন অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 থেকে 12 পর্যন্ত সমস্ত স্টুডেন্টদের ক্লাসগুলি লেখা রয়েছে এবং ডান দিকে রয়েছে অ্যাকশন সেকশনের মধ্যে সাবমিট এবং ভিউ, এই দুটো অপশন আপনারা পাচ্ছেন। যদি আপনারা ভিউ সেকশনে ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে স্টুডেন্টদের বুথ এবং অ্যাসেম্বলি আপডেটিং স্ট্যাটাস দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্লাস 5 এর ভিউ করেছি। 5 এর প্রত্যেকটি স্টুডেন্টদের কোড দেওয়া রয়েছে, স্টুডেন্ট নাম দেওয়া রয়েছে, তাদের ডিস্ট্রিক্ট নেম লেখা রয়েছে এবং অ্যাসেম্বলি নেম নট আপডেটেড, বুথ নেম নট আপডেটেড এবং ডিসেবিলিটি সার্টিফিকেট না লেখা রয়েছে। যতক্ষণ না আপনি এই তিনটি অপশনকে, তিনটি বিষয়কে আপডেট করবেন, অ্যাসেম্বলি নেম, বুথ এবং ডিসেবিলিটি সার্টিফিকেট যতক্ষণ না আপনি আপডেট করবেন ততক্ষণ কিন্তু এখানে নট আপডেটিং লেখা থাকবে এবং এই কাজটি করার জন্য আপনাকে ব্যাকে চলে আসতে হবে এবং যখন আপনি কাজটি করবেন তখন সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এবারে আপনাকে কাজটি করতে হবে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলি নেম, এখানে ক্লিক করলে এই ডিস্ট্রিক্টের আন্ডারে, এখানে যে সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট রয়েছে এই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি অ্যাসেম্বলি নেম রয়েছে সবগুলি এখানে কিন্তু ড্রপ ডাউন লিস্টে রয়েছে। এখান থেকে আপনি আপনার স্টুডেন্টদের যে অ্যাসেম্বলি নেম সেটাকে আপনি সিলেক্ট করবেন। আমি এখান থেকে সাগর বিধানসভা করে নিলাম। এরপরে আপনাকে বুথ নেম, ওই স্টুডেন্টটি কোন বুথের, সাগর বিধানসভা কোন বুথের আন্ডারে রয়েছে সেই বুথটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এবং এরপরে এই জায়গাটিতে একটু ভালো করে দেখুন যে হোয়েদার হ্যাভিং ডিসেবিলিটি সার্টিফিকেট, এই অপশনটি অলরেডি লক হয়ে রয়েছে। তার কারণ আপনার যে স্টুডেন্ট প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে যদি আপনি ডিসেবিলিটি সেকশনটাকে এনাবেল করেন এবং সেখানে যদি আপনি ইয়েস দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট সেকশনের জায়গাটা ওপেন থাকবে এবং সেখান থেকে আপনি ইয়েস করতে পারবেন এবং তারপরে আপনাকে আপডেট করতে হবে। যদি আপনার কোনো স্টুডেন্টের ডিসেবিলিটি সার্টিফিকেট না থাকে বা ডিসেবল না হয় সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই দুটি অপশনকে সিলেক্ট করেই আপনারা আপডেট করে দিতে পারবেন বা আপডেট করে দেবেন। এবারে আপনাকে বলে রাখি যে এই কাজটি আপনি কিভাবে করবেন, কিভাবে করলে আপনি সুন্দর এবং সঠিক প্রসেসে করতে পারবেন সেই প্রসেসটা আপনাদেরকে বলে দিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি ইনফরমেশন স্টুডেন্টের প্রয়োজন। এক হচ্ছে অ্যাসেম্বলি নেম, 2 বুথ নেম, 3 হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট যদি থাকে। যে স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে তারা অ্যাসেম্বলি নেম এবং বুথ নেমের সঙ্গে পরিচিতি নন, কারণ তারা স্টুডেন্ট, তারা এই বিষয়টা জানেন না, তাদের ভোটার লিস্ট নেই বা ভোটার কার্ড হয়নি, যে কারণে তারা এই বিষয়টা সম্পর্কে অবগত নন। সে কারণে আপনারা কি করবেন, ব্ল্যাক বোর্ডে গিয়ে, প্রত্যেকটি ক্লাসের ব্ল্যাক বোর্ডে গিয়ে আপনারা অ্যাসেম্বলি নেম এবং বুথ নেম আর যদি সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেটের জেরক্স কপি নিয়ে আসতে পারবেন এবং অ্যাসেম্বলি নেম এবং বুথ নেমটি খাতায় লিখে দেবেন, ব্ল্যাক বোর্ডে লিখে দেবেন। তাদেরকে বলবেন
যে তোরা খাতায় এই দুটো লিখে নে এবং বাড়ি থেকে বাবা অথবা মায়ের কাছ থেকে বা গার্জেনদের কাছ থেকে নিজেদের অ্যাসেম্বলি নেম এবং বুথ নেমটা লিখে আনতে হবে। এই কাজটি আপনি প্রত্যেকটি ক্লাসের ব্ল্যাকবোর্ডে গিয়ে লিখে দেবেন এবং তারা সেই ব্ল্যাকবোর্ড দেখে তারা এই দুটো নেম খাতায় তুলবে এবং পরের দিন তারা তাদের বাড়ি থেকে এই দুটো নেম লিখে নিয়ে আসবে এবং যদি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে তাহলে তার জেরক্সও সঙ্গে নিয়ে আসবে। এই কাজটি আপনার কাজ, আপনি ব্ল্যাকবোর্ডে গিয়ে ফার্স্ট করে দেবেন। পরের দিন আপনারা একটি ফরম্যাট বানাবেন এক্সেলে, যেখানে স্টুডেন্টের রোল নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম একদিকে 3টে কলামে থাকবে এবং অন্যদিকে অ্যাসেম্বলি নেম, বুথ নেম এবং সার্টিফিকেট আছে কি নেই 3টে কলাম আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। আপনারা 5 থেকে 7 পর্যন্ত নিজ দায়িত্বে স্টুডেন্টদের ক্লাসে গিয়ে আপনারা সেই এক্সেল শিটের যে প্রিন্ট আউটটা আপনি করে নিয়ে গেছেন সেই প্রিন্ট আউটে আপনারা তাদের রোল নাম্বার ধরে ধরে তাদের খাতাটা দেখে আপনি নোট করে নিন। আপনার এক্সেল শিটের যে ফরম্যাটটি আপনি প্রিন্ট আউট করেছেন সেখানে নাম, রোল নাম্বার ধরে ধরে তাদের খাতা থেকে, যেহেতু তারা বাড়ি থেকে লিখে নিয়ে এসছে, সেই খাতা ধরে আপনি আপনার এক্সেল শিটের যে ফরম্যাটটি যেটা প্রিন্ট আউট নিয়েছেন সেখানে আপনি এন্ট্রি করুন। এটা 5 থেকে 7 পর্যন্ত আপনি নিজের দায়িত্বে করুন। আর যারা 8 থেকে 12 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরকে আপনি ওই সিটটা দিয়ে দিন, যে তোরা এই সিটে নিজেদের রোল নাম্বার ধরে রোল নাম্বারের সোজা যেখানে অ্যাসেম্বলি নেম রয়েছে, যেখানে বুথ নেম রয়েছে, যেখানে ওয়েদার সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেটের সেকশন রয়েছে, তোরা যে খাতায় লিখে এনেছিস সেই খাতা ধরে অ্যাসেম্বলি নেমটা লিখে দিবি, বুথ নেমটা লিখবি এবং সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে ইয়েস বা টিক চিহ্ন মেরে সার্টিফিকেটের জেরক্সটা আমাকে জমা দিতে হবে। এভাবে কিন্তু আপনি 8 থেকে 12 পর্যন্ত তাদেরকে দিয়েই এই কাজটি করিয়ে নিতে পারবেন একটা এক্সেল শিট ফরম্যাট রেডি করে। এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার নির্ভুলভাবে এবং সঠিক পদ্ধতিতে আপনি এই কাজটি করতে পারবেন। এই কাজটি কিন্তু এখনই করা যাবে, পোর্টালে সংযোজন হয়ে গেছে মানে এখনই আপনি করতে পারবেন কাজটি। কিন্তু এই কাজটি করার জন্য অফিসিয়ালি সেভাবে কোনো বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি বা বিজ্ঞপ্তি জানানো হয়নি স্কুলকে এই কাজটি করার জন্য, তবে খুব শিগগিরই সেই বিজ্ঞপ্তি আসতে চলেছে। তাই আপনারা অ্যাডভান্স এই কাজগুলি যেহেতু করতে হবে প্রত্যেকটি স্কুলকে, সেহেতু আপনারা এই কাজটি এগিয়ে নিতে পারেন। যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ ভিডিও দেখছিলেন আপনাদেরকে আরো একবার বলবো, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনাদের টিচার্স গ্রুপে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।